সর্বশেষে যে অনগোয়িং প্রসেসগুলো হওয়ার কথা এসএলএসটি 2025 সেখানে কোনো বাধা থাকলো না এবং সেখানে ফ্রেশারদের যেটুকু সম্ভাবনা ছিল, একটা আশার আলো দেখছিল, সেটাও কিন্তু আজকে সেই সূর্য অস্ত গেল। অর্থাৎ বলছি যে এক্সপায়ারি অফ প্যানেল, আজকে যে সুপ্রিম কোর্টের কেস ছিল, হিয়ারিং ছিল আজকে 18ই মে, তো সেখানে এই মামলা পুরোপুরি ডিসমিস হয়ে গেল। এখানেই শেষ নয়, এই সম্পর্কে একটা কন্টেম্প্ট কেস ছিল, সেটাও আজকে কার্যত খারিজ হয়ে গেল। এখন রইল বাকি এক, সেটা কি এক্সপিরিয়েন্সের 10 মার্কস। তবে এখন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস মামলার সঠিক জাজমেন্ট এরপরে আমরা পাবো কিনা ফ্রেশার্সরা একটা চিন্তার মধ্যে সবাই আছে। সঠিক জাজমেন্ট মিনস মানে যোগ্যরা, মানে যারা যোগ্য বঞ্চিত ফ্রেশার্স, তাদের শেষ আশাটুকু পূর্ণ হবে কিনা আমি আজকে ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলি যে আজকে 18ই মে সুপ্রিম কোর্টে কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল যে মামলা আজকে শুনানি লিস্টেড ছিল এবং সেই মোতাবেক শুনানি হয়েছে এবং সেখানে যেটা হলো কার্যত কিন্তু ফ্রেশারদের কাছে একটা বড় আশা কিন্তু হাতছাড়া হয়ে গেল। আজকে মেনলি কেস ছিল এক্সপায়ারি অফ প্যানেল, সেটা টেন্টেড কি টেন্টেড নয়, অনলি ইললিগ্যাল। তো সেখানে আজকে বিচারপতি যেটা ওনারা বললেন যে এই মামলায় যেহেতু, মন দিয়ে শোনো, এই মামলায় যেহেতু মানে যারা যোগ্য এবং যারা অযোগ্য একটা লিস্ট করা হয়েছে, যে এরা অযোগ্য, এরা টেন্টেড ক্যান্ডিডেট, এটাকে সেপারেট করা হয়েছে এবং তাদের কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। কাজেই এখন নতুন করে এক্সপায়ারি অফ প্যানেল তাদের টেন্টেড হবে বলে গণ্য হবে এমনটা কোনো কারণ নেই। দেখো, কিন্তু এটা একদিকে সত্যি কথা, আমরা প্রত্যেকে মানতে বাধ্য। এক্সপায়ারি অফ প্যানেল, এই ভুলটা কাদের? ভুল তো ক্যান্ডিডেটের নয়। আর এক্সপায়ারি অফ প্যানেল কি সবাই কি টেন্টেডের মধ্যে পড়বে? আমি তো আগে এটি ভিডিও করেছি, এক্সপায়ারি অফ প্যানেল সবাই টেন্টেড নয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা, সংকীর্ণ ধারণা। কেন বলছি? একটা প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সেখানে আবার সরকার সেখানে 6 মাস এক্সটেন্ড করতে পারে। ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি 1.5 বছর। তো 1 বছর 6 মাসের মধ্যে যদি সেই প্যানেল থেকে নিয়োগ না করে, যারা পরে নিয়োগ করে, দেখো একটা ক্যান্ডিডেট ধরো যে যোগ্য, তাকে যদি 2 বছর পর ডাকে, তাহলে কি সেই ক্যান্ডিডেট কি সেখানে গিয়ে হাজির হবে না? সেই বলবে যে এখানে প্যানেল তো এক্সপায়ার, আমি সেখানে কেন যাব? কারণ তখন প্রত্যেকটা চাকরি একটা সিকিউরিটি জায়গাটা প্রত্যেকের দরকার ছিল। তখন ক্যান্ডিডেট কিন্তু বাধ্য হয়ে সরকারের ডাকে সাড়া দিয়ে সেখানে কাউন্সেলিং করে স্কুল চুজ করেছে। তাহলে এই থার্ড কাউন্সেলিং এর পর থেকে যে সব টেন্টেড বলে যে দাবি করছি আমরা বা আমরা বলছি, তার মধ্যে সবাই তো টেন্টেড নয়। তবে হ্যাঁ, এখানে পরিষ্কার কিন্তু কিছু অযোগ্যকে ঢোকানোর জন্য অনেক কিন্তু ফেস ক্যান্ডিডেটকে ঢোকানো হয়েছে, এটা আমাদের মানতেই হবে। কিছু অযোগ্য ক্যান্ডিডেটকে ঢোকাবার জন্য তৎকালীন সরকার এবং কমিশনের যৌথ উদ্যোগে জয়েন্ট হ্যান্ডলি এই কাজটা করেছে। টাকা দিয়ে অযোগ্য করে ঢোকাবে বলে সেখানে অনেক যোগ্যদের ঢোকানো হয়েছে। তাহলে সেই যোগ্যরা কেন বলিপাঠা হবে? অবশ্যই একটা কথার মধ্যে লজিক আছে। ফ্রেশার্সরা আমরা বলছি বটে যে আমাদের এটাকে টেন্টেড ঘোষণা করা, আমাদের সিটটা বেড়ে যাবে। তাহলে ওই যে ব্যক্তিটা এক্সপায়ারি অফ প্যানেলে যোগ্যতা বলে চাকরি পেয়েছে, সে যদি আজকে টেন্টেড হয়ে যায়, তাহলে সে তো 2025-এ তো তার তো টেন্টেড হয়ে যাবে, সে তো পরীক্ষায় বসতে পারবে না বা কোনো অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে তার দোষটা কোথায়?
সম্ভবত এই কথাই মাথায় রেখেছেন যারা আমাদের বিচারপতি সাহেবরা আছেন। তো সেজন্য ওনাদের পরিষ্কার বক্তব্য যে যেহেতু এখানে টেন্টেড আলাদা করা হয়েছে, কাজেই টেন্টেড দিয়ে নতুন করে কোনো আর বিষয় আসতে চায়নি। দেখো সুপ্রিম কোর্টের একটা বিষয় পরিষ্কার, কোর্ট চাইছে যে যেহেতু এটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, কাজেই কোর্ট চাইছে এই বিষয়টা যেন দুজনে সত্তর মিটে যায়। কোর্ট যা চাইছেন এটাকে ঝুলিয়ে রাখতে। কোর্টের বক্তব্য কি, যা হওয়ার হয়েছে যাতে করে দুর্নীতি না হয়, এখানে কাজটা এগিয়ে নিয়ে যাক। ঠিক আছে, কাজেই এখানে কিন্তু কোনো কিছু হলো না, তাদের কেসটা ডিসমিস করে দেওয়া হলো এবং এর সাথে একটা কন্টেন্ট কেস ছিল সেটাও প্রায় ডিসমিস করেছে। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত কোর্ট চাইছে যে যাতে দ্রুত নিয়োগটা সম্পূর্ণ হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আর থাকে পড়ে একটা এক্সপিরিয়েন্সের 10 মার্কস। এখন জানি না 10 মার্কসের কি আসে, তবে হ্যাঁ এখানে তো মানে কমিশনও বলেছে বা কোর্টও বলেছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসের যে জাজমেন্টটা আসবে সেটা কিন্তু প্রত্যেককে মানতে হবে, ইভেন স্কুলে জয়েন করার পরেও। অর্থাৎ এখানে একটা মানে বিষয় ঝুলে রইল। তো এক্সপিরিয়েন্সের 10 মার্কস আদৌ অ্যাক্টিভ থাকবে নাকি ওটা বাতিল হবে সেটা সময় বলবে। তবে কিন্তু গেজেটে যা বলা আছে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আফটার ইন্টারভিউ অ্যাড করার কথা। এখানে একটা স্ট্রং পয়েন্ট আছে ছাত্রের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কিন্তু যেটা গেজেটে বলা আছে আফটার ইন্টারভিউ ওটা অ্যাড করতে হবে, যেটা সরকার বা কমিশন ইচ্ছা করে ইন্টারভিউ আগে অ্যাড করে ইন্টারভিউ লিস্ট করা হয়েছে। এই বিষয়ে একটা খটকা আছে। তো দেখা যাক আগামী দিনে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কি অবস্থায় হয় বা কি আসে, আমাদের সেদিকে প্রত্যেকের নজর থাকবে। আর এদিকে আজকের মন্ত্রিসভায় শিক্ষা বিষয়ক সে অর্থে কোনো খবর আমি এখনো পাইনি বা আসেনি, যেখানে কিছু সামাজিক কিছু প্রকল্পের সম্বন্ধে আপডেট দেওয়া হয়েছে। শিক্ষা বিষয়ক সেই অর্থে এখনো হয়নি, তবে আগামী দিনে এখনো বৈঠক বাকি আছে, তাদের সামনে কি আপডেট উঠে আসে। তো একটা পেশাদের কাছে একটা অপশন হাতছাড়া হয়ে গেল, এক্সপায়ারি অফ প্যানেল। কিছু করার নেই, আমরা প্রত্যেকে এই রায় মানতে বাধ্য। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।